আপনার মতে একজন মুসলিমের আদর্শ অবস্থানটা কোথায় হবে যে রমজানে পুরো এক মাস রোজা পালন করেছে, রমজান মাসও শেষ হয়েছে, এখানে আদর্শ অবস্থানটা কি? এখানে আদর্শ অবস্থান বা প্রত্যাশিত অবস্থান সত্যিকারের মুসলিমের রমজানের পরে যেরকম হওয়া উচিত, যে সবার প্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাবে, কারণ সে তাঁর সাহায্যে রমজান মাসে সবগুলো রোজা রাখতে পেরেছে। এছাড়াও রমজান মাসে কিয়ামুল লাইল পড়েছে। একজন সত্যিকারের মুসলিমের অবস্থান রমজানের শুরুতে যেমন ছিল, রমজান শেষ হয়ে গেলেও অবস্থানের উন্নতি হয়। এ সময় তার ভালো কাজের সংখ্যা বেড়ে যায়। আর রমজানে আমরা সবাই সারা মাস রোজা পালন করে থাকি। সত্যিকারের বিশ্বাসীরা তখন ভয় পায় যে তাদের কাজগুলো কবুল করা হবে কিনা। মুসলিমদের সোনালী যুগে তারা সব সময় প্রতিযোগিতা করতেন একে অন্যের সাথে ন্যায়নিষ্ঠ বিভিন্ন কাজে, ভালো কাজের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেন, তবে আশা করতেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করেন, আর ভয় পেতেন যেন এগুলো বাতিল না হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 27 যে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যারা ন্যায়নিষ্ঠ। তার মানে ন্যায়নিষ্ঠ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3175, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার তিনি নবীকে জিজ্ঞেস করলেন কোরআনের একটা আয়াত নিয়ে, তাদেরকে যেটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে এবং তারা ভয়ে কাঁপতে থাকে, এরা কি সেই লোকগুলো যারা মদ পান করে আর চুরি করে? নবী তখন বললেন, হে সিদ্দিকের কন্যা, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তখন নবী বললেন, হে সিদ্দিকের কন্যা শোনো, এরা হচ্ছে সেই লোকগুলো যারা রোজা রেখেছে, নামাজ পড়েছে আর দান করেছে। তারা ভয় পাচ্ছে এজন্য যে আল্লাহ তাদের কাজগুলো কবুল করেছেন নাকি করেননি। তারা সেই লোকগুলো যারা ভালো কাজ করে তাড়াতাড়ি, তারাই ভালো কাজ করে সবার আগে। তাহলে এখানে সত্যিকারের বিশ্বাসীদের কথা বলা হয়েছে, তারা ভালো কাজ করে, তারপর আশা করে সেগুলো কবুল হবে, আর ভয় পায় হয়তো কবুল হবে না। তাহলে পবিত্র রমজান মাসে লোকজন রোজা রাখে, ভালো কাজ করে, আর একজন সত্যিকারের মুসলিম এই ভালো কাজগুলো সারা বছর করবে পরের রমজান পর্যন্ত। তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম আছে যারা খুব ধার্মিক থাকে শুধুমাত্র রমজান মাসে, তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে সবগুলো রোজা রাখে, তারপর রাতের নামাজও আদায় করে, সব ভালো কাজ করে, কিন্তু যখনই রমজান মাস চলে যায় এই কাজগুলো তাদের জীবন থেকে মুছে যায় একেবারে। অনেকেই তখন ঠিকমতো নামাজও পড়ে না, অনেকে জামাতে নামাজ পড়ে না, অনেকে ফজরের নামাজও ঘুম থেকে উঠতে পারে না। তারা রমজান মাসে নিয়মিত কোরআন পড়তো, রমজান চলে গেলে পড়ে না। ব্যাপারটা খুবই দুঃখজনক। রমজান চলে গেলে ভালো কাজগুলো তারা আর করে না, যেন এরকম যে তারা আল্লাহকে বিশ্বাস করেছে শুধু রমজান মাসে। এটা দুঃখজনক, মোটেও ঠিক না। যেন আল্লাহ তাআলা শুধু রমজান মাসে থাকেন, অন্য সময় তার কোনো অস্তিত্বই নেই। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে অবিচলিত রাখেন, পবিত্র রমজান মাসে যেরকম ছিলাম সারা বছর ধরে আগামী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ।